কল্পনা করুন এমন এক গোধূলিবেলার কথা যখন দিন শেষ হয়েছে কিন্তু রাত নামেনি। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। ঠিক সেই মুহূর্তে হিরণ্যকশিপুর রাজসভার একটি পাথরের স্তম্ভ সশব্দে ফেটে গেল। কোনো মানুষ নয়, কোনো পশু নয়, বেরিয়ে এলেন এমন এক সত্তা যার গর্জনে কেঁপে উঠল সমগ্র ব্রহ্মাণ্ড। আজ সেই অলৌকিক সন্ধ্যার রহস্য ফাঁস করব আমরা। জানব কেন ভগবান কেমন ভয়ঙ্কর হতে হয়েছিল, যা দেখে স্বয়ং যমরাজও থমকে দাঁড়িয়েছিলেন। কিন্তু অদ্ভুত বিষয় কি জানেন? যে রূপ দেখে দেবতারাও পলায়ন করেছিলেন, সেই রূপের কোলেই পরম নিশ্চিন্তে বসেছিল একটি 5 বছরের শিশু প্রহ্লাদ। হিরণ্যকশিপু ভেবেছিল সে অমর, সে বিধাতাকে এমনভাবে বেড়াজালে বেঁধেছিল যে সাধারণ কোনো উপায়ে তাকে মারা অসম্ভব। কিন্তু বিধাতা যখন দণ্ড দেন তখন তিনি সব নিয়মের ঊর্ধ্বে চলে যান। ভগবান নৃসিংহ কেন অর্ধেক সিংহ আর অর্ধেক মানুষ? কারণ প্রকৃতি আর মায়ার সমস্ত ছক ভেঙে দিতেই এই অবতারের আবির্ভাব। ভক্তরা কেন নৃসিংহদেবের নাম শুনলে আশ্বস্ত হন? কারণ তিনি হলেন অকাল মৃত্যু নিবারক। জগতের সমস্ত অন্ধকার যখন আপনাকে ঘিরে ধরবে, যখন মনে হবে আর কোনো পথ নেই, ঠিক তখনই নৃসিংহদেব সেই পাথরের দেয়াল ভেঙে আপনার জন্য পথ তৈরি করবেন। তার নখগুলো শুধু হিরণ্যকশিপুকে বধ করার জন্য নয়, সেগুলো ভক্তের জীবনের সমস্ত বাধা উপড়ে ফেলার অস্ত্র। তাই ভক্তের কাছে সেই ভয়ঙ্কর গর্জনই হলো পৃথিবীর সবথেকে নিরাপদ সুরক্ষা বলয়। তাই তো যার বিকরাল রূপ দেখে স্বয়ং ভগবানের পত্নী দেবী লক্ষ্মীও কাঁপছিলেন, প্রহ্লাদ সেই ভগবানকে দেখিয়ে মৃদু মৃদু হাসছিলেন। সাধারণ মানুষের কাছে যা ভয়ঙ্কর, ভক্তের কাছে তাই পরম আশ্রয়ের। একজন শিশু যেমন তার বাবার রাগী চেহারা দেখে ভয় পায় না, কারণ সে জানে ওই রাগের পিছনে বাবার গভীর ভালোবাসা আছে, প্রহ্লাদও জানতেন যে এই ভয়ঙ্কর রূপটি আসলে তার জন্যই নেওয়া। তিনি ভগবানের ক্রুব্ধ রূপের মধ্যে ক্রোধ নয় বরং বাৎসল্য দেখতে পেয়েছিলেন। ভগবান নৃসিংহদেব যখন হিরণ্যকশিপুকে বধ করে তার রক্তমাখা কোলে প্রহ্লাদকে তুলে নিলেন, তখন প্রহ্লাদের কাছে সেই কোলটি ছিল পৃথিবীর সবথেকে নিরাপদ স্থান। কারণ যে শক্তি সারা বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছিল, সেই একই শক্তি প্রহ্লাদকে আগলে রেখেছিল। ভক্তের কাছে ভগবান হলেন বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি। অর্থাৎ অধর্মের কাছে তো তিনি বজ্রের মতো কঠোর, কিন্তু ভক্তের কাছে তিনি ফুলের চেয়েও কোমল। আজকের এই নৃসিংহ চতুর্দশীতে নিজেকে প্রশ্ন করুন, আপনার ভিতরে কোন হিরণ্যকশিপু লুকিয়ে আছে? সেই অহংকারকে বিনাশ করতে ডাকুন তাকে, যিনি আজও ভক্তের ডাকে স্তম্ভ ভেঙে বেরিয়ে আসতে পারেন। কেমন লাগলো আজকের এই আধ্যাত্মিক রহস্য? কমেন্ট করে জানান আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। জয় নৃসিংহদেব।